ওর আগে সাইজ করতে হবে। তো সাইজ না করলে যদি বিল্ডিং না হয়, আপনি সাইজ না হলে ইসলামী বিপ্লবের এই ভিত্তি কিভাবে তৈরি হবে? যদি খোয়াই বানাবেন তাহলে ইট বানালেন কেন? মেশিনের মধ্যে দিয়ে আবার ঘুরে ঘুরা করলেন কেন? আমাদের একটা অস্তিত্ব আছে না, একটা চিন্তা দর্শন আছে না? একটা ইটের কল্পনা করেন, বিল্ডিংটা আসলে তো ইট দিয়ে শুরু, তাই না? ফাউন্ডেশন থেকে শুরু। একটা ইটের প্রথম বৈশিষ্ট্যটা কি? এটা একটা কাদার কি ছিল? কাদার গোল্লা ছিল। প্রথমে কি করা হয়েছে? কি করা হয়েছে? সাইজ। নাম বলেন, কি করা হয়েছে? এখন হেতে যদি বলেন আমি গোল্লাই থাকবো, আমার সাইজ করবে না, খবরদার, আমি সাইজ হব না। সাইজ না হলে ওটার দিয়ে বিল্ডিং হবে? ইটই তো হবে না। ওর আগে সাইজ করতে হবে। তো সাইজ না করলে যদি বিল্ডিং না হয়, আপনি সাইজ না হলে ইসলামী বিপ্লবের এই ভিত্তি কিভাবে তৈরি হবে? আপনি এইটা বুঝেন না কেন? আপনি ইটের আরো চরিত্র এটা কেন বুঝলেন না? ওরা সাইজ করার পরে ইট বানানো হয় নাই, ওরা রোদে শুকানো হয়েছে। রোদে দেওয়ার সময় জিজ্ঞেস করতে তো, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছে? সাইজ করছেন? কিছু কই নাই, রোদে দেবেন না, ফাইজলামের একটা সীমা আছে। আর জিজ্ঞাসেন আমার, জিজ্ঞাই লইবেন, কথাবার্তা বইলে তারপরে কাজ করবেন। পৃথিবীর আপনাদের মতো ইঞ্জিনিয়াররা যদি ইটের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, টক শো করে যদি বিল্ডিং বানানো লাগতো, তাহলে বিল্ডিং হইতো না শুধু লক্ষ লক্ষ ইটই থাকতো? লক্ষ লক্ষ, এরকম বিচ্ছিন্ন লক্ষ লক্ষ ইট দেখে কে কবে আপনারা বলেছেন? বিবেকের কাছে কোশ্চেন রেখে গেলাম, 1 লক্ষ ইট এক জায়গায় পড়ে আছে, শুধু ইঞ্জিনিয়ারের প্ল্যানটা ইট মানতে পারে নাই যে তোমাকে এবার ছাদে দেবো, তোমাকে এবার ফাউন্ডেশনে দেবো, তোমাকে এবার চারতলায় দেবো, তোমাকে এবার ওয়ালের সাথে দেবো, সেট হইতে হবে। ভাই কোনো কথা চলবে না। এটার কারণেই তো সে ইট, কোনো কথা নাই, তাকে দিয়ে বিল্ডিং বানান। আপনার এত কথা থাকার পরে আপনি ইসলামী আন্দোলনের বিপ্লবের বিল্ডিং আপনি কিভাবে তৈরি করবেন? আপনি তো প্রায় বলেন, আমি তো প্রায় বলি, আমাকে একটা কাজ দিলেন, আমাকে কিছু জিজ্ঞেস করলেন না, বলে দিলেন, এটা কোনো কথা হইল? আমার মতের মূল্য নাই? আপনার মতের মূল্য আছে, তাহলে ইটের মতের মূল্য আপনি নিলেন না কেন? বলেন, কেন নিলেন না? সেই ইটটাকে তো রোদে দেওয়ার পরে 2-4টা ফাটা ওটার বাদ দিয়েছেন যে এটা টিকবে না, এটা শেষ, ওটার বাদ দিলেন আগুনের মধ্যে। আগুনে পড়লো, এই আগুনে পড়া ইটটাকে আবার মেশিনের মধ্যে দিয়ে খোয়া বানালেন। ইট তো জিজ্ঞেস করতেই পারে আপনাকে যে ভাই খোয়ায় যদি বানাবেন তাহলে ইট বানালেন কেন? করতে পারে না? পারে না? এই প্রশ্নের কি জবাব আছে আপনার কাছে? বলেন, বলেন। যদি খোয়াই বানাবেন তাহলে ইট বানালেন কেন? মেশিনের মধ্যে দিয়ে আবার ঘুরে ঘুরা করলেন কেন? আমাদের একটা অস্তিত্ব আছে না, একটা চিন্তা দর্শন আছে না? ভাইয়েরা, আপনি আপনার পরিকল্পনার আলোকে পৃথিবীতে আসেন নাই, আপনার পরিকল্পনার আলোকে আপনারা কেউ যেতেও পারবেন না। মাঝখানে সময়টুকু আপনার পরিকল্পনার আলোকে পরিচালিত করে কেন আমরা শয়তানের রাস্তায় হাঁটছি? মাঝখানের জীবনটা কিভাবে চলবে এই পরিকল্পনা আল্লাহ দিয়েছেন না দেন নেই? ওইটুকু মানেন, মর্যাদা পাবেন, সম্মান পাবেন, বরকত পাবেন, রিজিক পাবেন, হালাল উপার্জনে সমৃদ্ধি, প্রশান্তি পাবেন। আর না হলে সবই পাবেন, শুধু প্রশান্তি পাবেন না। আসুন, আমরা যে বায়াত নিয়েছিলাম, আমরা যে ইসলামী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে যেন ইসলামী আন্দোলনের বৃহত্তর এই অঙ্গনে, আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভালোবাসার যে এক বিরাট পাহাড় আল্লাহ তৈরি করে দিয়েছেন, এটা আমাদের কোনো কৃতিত্ব না, এটা কার কৃতিত্ব? আল্লাহ। এবার এই জায়গায় আপনাকে ধারণ করতে না পারলে একটা সতর্কতা বলে শেষ করে যাই, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুরু শাইআ।